আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টেক্সট অ্যানিমেশন বা কিভাবে টেক্সট অ্যাপ্লাই করা যায় বা একটা ভিডিওতে কিভাবে একটা টেক্সট সাবটাইটেল দিতে হয়, অনেক সময় অনেক ধরনের টেক্সট অ্যাপ্লাই করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে সবাই, কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি মনোযোগ দিয়ে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এই যে এই ভিডিওর উপরে আমরা আগের যে ভিডিওটা ছিল এইটার যেই ইফেক্ট আমরা দিয়েছি এগুলো আমরা ডিলিট করে দেই। ওকে, তো এবার আমরা আসলাম আমাদের ওই আগের ভিডিওতে। এইবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এটাকে আমরা 0 করে দেই। ওকে, ওকে, ডান। এরপর হচ্ছে আমরা এবার টেক্সট নিয়ে আসি। এখানে একটা টেক্সট নামে টেক্সট টাইপ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এইখানে এই টেক্সট টাইপ টুলটা যদি আমি এখানে জাস্ট নিয়ে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে চাইলে আমি লেখার একটা অপশন আমাকে এখানে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, লেখার ক্ষেত্রে যখন আমার এখানে আসবে তখনই আমি আমার এই যে একটা টুলস আছে এইখানে এটা আমি এদিকে নিয়ে আসবো আমার লেখার সুবিধার জন্য। তো এইখানে দেখেন আমি যখন লেখার টাইপটা যখন সিলেক্ট করেছি আমার এইখানে কিন্তু অটোমেটিক একটা টাইপের বাটন অ্যাড হয়েছে। তো অন্য অন্য ভার্সনে যেমন অ্যাডোবি প্রিমিয়ার সিসিতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে এইখানে সরাসরি আপনার টেক্সটই ওখানে এই প্লেটে যখন লিখবেন সরাসরি এইখানে সব কিছু শো করবে, আরও একটু ইজি হবে। তো এখানে যখন আমার টেক্সটটা এখানে ক্লিক করলাম, এখানে আরও কিছু অনেক অপশন আমি দেখতে পাচ্ছি। তো এখানে সমস্ত কিছু আছে, কোন দিকে মিড অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সব কিছুই এখানে আমার পুরা টেক্সট কন্ট্রোল করার জন্য সব কিছু এখানে আছে। আপনি কী কালার দিবেন সব কিছু। আমরা এটা একটা টেক্সট এখানে নিয়ে তারপর আমরা দেখব। এখানে আমার 100 সাইজ, আমি চাইলে সাইজ এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। যখন আমি এখানে সাইজ বাড়াচ্ছি আমার এইখানেও কিন্তু এটা বাড়তেছে। তাহলে আমরা কি করব, এখানে যে কালারটা আছে ফিল কালার, এখানে চাইলে আমি এখানে কালারটাও আমি চেঞ্জ করে নিতে পারবো। সব কিছু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো ফার্স্টে আমি এখানে একটা লেখা লিখি, টেক্সট টেক্সট অ্যানিমেশন 2024। তো এবার আমি কি করলাম, এখান থেকে এটা সিলেক্ট করে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই মাঝখানে নিচে ফুটারে আমার এই টেক্সটটা থাকবে। চাইলে আমি এখান থেকেও ধরে কার্সার দিয়ে আমি ছোটো করতে পারি, অথবা এখান থেকেও এইভাবে আমি এটাকে বড় করতে পারি। এখন কথা হচ্ছে এই টেক্সটগুলো আমাদের কেন লাগে। অনেক সময় দেখা যায় আমার এখানে ভিডিওর 10টা বা 20টা পার্ট থাকে। কেউ যদি ট্রাভেলিং ভিডিও করেছে, এক্সাম্পল সে ইন্ডিয়াতে ট্রাভেলিং করেছে, এমন হতে পারে যে সে ট্রেনে করে যাচ্ছে, তারপরে সে গিয়ে নিউ মার্কেটের, কলকাতা নিউ মার্কেট নামছেন, ওখান থেকে সে আবার দার্জিলিংয়ে গেছে, দার্জিলিং থেকে সে আবার সিকিমে গেছে, সিকিম থেকে সে আবার মুম্বাই গেছে। এই যে ধরেন 5টা 7টা পার্ট থাকতে পারে। যখন যেই পার্ট আসবে ওই পার্টেই সে এই টেক্সটগুলা লেখার জন্য লাগে। তো এখন আমি এখানে কি করব, যে এখানে আমার চাইলে আমি একটা স্টক কালার দিতে পারি। এখানে স্টকটা নান করা ছিল, চাইলে আমি এখানে স্টক কালার দিতে পারি। স্টক কালারটা হোয়াইট আছে, এখানে আমি ক্লিক করে এখানে যদি আমি একটা ব্ল্যাক কালার দিতে পারি। এখানে যেহেতু কম আছে 1%, এই কারণে এটা দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে। এটা কেন লাগে, অনেক সময় দেখা যায় আমার এই ভিডিও যে কালারটা ওই কালারটার সাথে ম্যাচ হওয়ার কারণে আমার ফন্টটা দেখা যায় না, টেক্সট দেখা যায় না, এই কারণে অনেক সময় স্টক কালারটা লাগে। এখন আমি যদি চাই যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেক্ষেত্রে কী করবো, আমরা স্টক কালারটা উঠেই দিই।
আমি আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছি। এইখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি, তাহলে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? এবার আমরা একটু উপরে দিই, এখানে 75% আছে, আমরা একটু এখানে বাড়িয়ে দিতে পারবো 100% ব্ল্যাক, এবং এইটাকেও আমরা একটু কমিয়ে দিতে পারবো, যে থিকনেসটা একটু বাড়াইতে পারবো, চাইলে কমাইতেও পারবো। তো আমরা তো থিকনেসটা একটু বাড়িয়ে দেখাই। দেখেন 4-5 দিয়ে আমরা এটা একটা কী হলো, এই ভিডিও বা এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইভাবে খুব সহজে এখান থেকে আমরা দিতে পারবো। নতুন করে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা আবার নান করে দিই। এবার আমরা দেখি যে কীভাবে শ্যাডো ইউজ করে। আমরা চাইলে এই টেক্সটের পিছনে একটা শ্যাডো ইউজ করতে পারবো খুব সহজে। এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডো দিব, এখান থেকে আমরা দেখেন একটা আইকনিক একটা ইয়ের মতো জ্যামিতিক একটা আইকনের মতো একটা অ্যাঙ্গেল রয়েছে। কোন দিকে আপনি শ্যাডোটা দিবেন, দিলে আপনার জন্য বেটার হবে, ওই দিক থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, যাতে আমার বেশি শ্যাডো হবে না, খুব হালকা একটা শ্যাডো দিব। সেক্ষেত্রে আমি এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু এটা শ্যাডো ক্রিয়েট করতে পারি খুব সহজে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে আরও একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনার কতটুকু বেশি দরকার বা কম দরকার। এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখতে পাচ্ছি যে একটা শেড আমার এখানে দেখা যাচ্ছে। এটা একটু এদিকে নিয়ে আসি, এরপর এটাকে একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিতে পারবো। তারপর কিন্তু আমরা খেয়াল করি এখানে যে এখানে খেয়াল করে দেখো যে আমার টেক্সটের পিছনে একটা শ্যাডো তৈরি হয়েছে। এবার আমরা একটু যাই, এবার আমরা যেটা করব শ্যাডোটা উঠিয়ে দেব। আমি জাস্ট দেখাইলাম কিভাবে একটা টেক্সটের উপরে বিভিন্নভাবে কালার ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। এখন এখানে আমি এবার যাই এই টেক্সটটাতে কিভাবে আমরা অন্য একটা ফন্ট ক্রিয়েট করব। প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব একটা ফন্ট থাকে, তো ওই ফন্টে যদি যান বা আপনার নিজের পছন্দের একটা ফন্ট আপনি ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটা ইন্টার প্রেস করে এটাকে নিচে দিলাম। কারণ হচ্ছে আমরা এখানে মাঝখানে নেই। আমি এখন চাচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই কাজটা করতেছি। তো এইবার হচ্ছে আমি যেটা করব, এখানে আমার অনেকগুলা টাইপ রয়েছে। এই এক একটা টাইপের ব্যবহার আমরা কিভাবে করব জাস্ট এগুলো দেখাবো। সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করব, করার পরে দেখেন এখানে অনেকগুলা টাইপের মানে অনেকগুলা ফন্টের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার যে ফন্ট আপনার পছন্দ হয় আপনি ওই ফন্টটা এখান থেকে ইউজ করবেন। যদি এখান থেকে আপনার কোনো ফন্ট পছন্দ না হয়, আপনার পছন্দের ফন্ট দিবেন গুগল থেকে ডাউনলোড করে, আপনি তাও এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখান থেকে একটা হরিক অ্যাভেঞ্জার ফন্ট নামে এটাকে আমি ব্যবহার করলাম, অ্যাপ্লাই দিলাম এবং এখান থেকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আমি দেখলাম এটা আমার আছে লেফট অ্যালাইনটে, রাইট। এখন আমি এটাকে মিডল অ্যালাইন্ড করব। এখানে ক্লিক করলে মিডল অ্যালাইন্ড কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ইজিলি ফন্ট আমার আর নতুন করে ডিজাইন করে ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে আনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ম্যানুয়ালি এই কাজগুলো অ্যাডোবি প্রিমিয়ারে করতে পারেন, তাহলে পৃথিবীর আর কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে কেউ কোশ্চেন করে বা কোনো টেকনিক্যাল যত কঠিনই হোক না কেন আপনাকে আটকানোর কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাতে খুব মনোযোগ দিয়ে দেখব, তাহলে আশা করি আপনারা খুব সুন্দর ইজিলিভাবে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। এবার আমরা অল ক্যাপসে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ আসছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে আবার আগের জায়গায় চলে আসতেছে। এটাকেও ক্লিক করি তাহলে কিন্তু ছোট হচ্ছে। এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল আপনি করতে এই যে মাঝখানে আমি একটা ব্যাপার খেয়াল করি যে মাঝখানে আমার কমানো বাড়ানো দরকার। থিকনেসটা আপনি এখান থেকে চাইলে কমিয়ে এবং বাড়াতে ইজিলি আপনি কমানো বাড়ানো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এবং এটাও অনেক সময় হয় যে আমার এই যে টেক্সট আছে, টেক্সট অ্যানিমেশন, এই জায়গাটুকু আমার একটা আলাদা একটা কালার হবে এবং 2024 এইটা আলাদা আর একটা কালার হবে। এটা আলাদা আলাদা সিলেক্ট করে আপনি আলাদা আলাদাভাবেই তৈরি করার সুযোগ রয়েছে। এখানে সম্পূর্ণ টেক্সট আপনি এখানে
চাইলে অ্যাডোবি প্রিমিয়ারে এখানে এডিট করতে পারবেন এবং এডিট ডিজাইন করতে পারেন। এমন হইতে পারে যে এটা আপনার একটা সাবটাইটেল। এখন এই সাবটাইটেলগুলা মূলত এইভাবেই আপনি একটু কালার কারেকশন করে আপনি ধরে নেন আপনার এই সাবটাইটেলটা এই 2 মিনিট থেকে মানে 2 সেকেন্ড থেকে এখান থেকে 2 পয়েন্ট থেকে আপনার 3 পয়েন্ট মানে 20 পর্যন্ত আপনার এই টেক্সটের ডিউরেশনটা থাকবে, অথবা এই ভিডিওর অর্ধেক টাইম আপনার এইটাতে থাকবে। তো আমার পুরো ভিডিও যে ডিউরেশন আছে ঠিক এই ডিউরেশন এর পরই আমার এইটা থাকবে। তাহলে কি করব, আমি আমার এই টেক্সটটা ঠিক উপরের লেয়ারে দিব, উপরের লেয়ারে দিয়ে দেন আমি এখানে পুরাটাই আমার এই টেক্সটটা দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত এই ভিডিও চলবে এই টেক্সটটাও ততক্ষণ পর্যন্তই দেখা যাবে। যদিও আমার এখানে বারবার রিপ্লাই অ্যাগেইন হচ্ছে, এটা আপনাদের পিসিতে হবে না, আমার এটা কনফিগার কম থাকায় এটা হচ্ছে। বাট আপনারা এই সফটওয়্যারের রিয়েল টাইম আপনারা দেখতে পারবেন যদি আপনার কনফিগার ভালো থাকে। আর যদি কারো কনফিগার ভালো না থাকে সমস্যা নাই, আপনি এইভাবে এডিট করে আপনি যখন এটাকে আউটপুট দিবেন ইজিলি স্মুথলি এটা চলবে। আমরা এটা ফাইনালি দেখাবো যে আমার এটা দিয়ে এত সুন্দর ভিডিও আমি কিভাবে এডিট করলাম। এটার কারণ হচ্ছে যে আপনারা যেন কম পিসি দিয়েও যেন ভালো ভিডিও এডিট আপনারা তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টিবিসি অ্যাড ছিল, একটা ফ্যাট বাইন্ডিং স্লিমিং টি চা। এই টিয়ের এই চায়ের অ্যাডটা কিন্তু অ্যাডটা সম্পূর্ণ এডিট করা হয়েছে আমাদের এই পিসির থেকেই। সুতরাং আপনারাও কম কনফিগার পিসি দিয়েও এরকম ভালো এডিট আপনারা তৈরি করতে পারবেন। তো এখন এই টেক্সটটাই আপনি চাইলে এখান থেকে এটা সাবটাইটেল হিসেবেও ব্যবহার করতে পারবেন। এইখানে আমরা এটা একটু নিচে দিয়ে দিব, অথবা এটা এমন হতে পারে আমরা এই কর্নারে দিব। তাহলে কি হবে, কর্নারে দিলে আমি আর একটু এই টেক্সটের সাইজটা আমি একটু আর একটু ছোটো করে দিব, এই কর্নারে দিব। এখন আমি এখানে একটা লেখা লিখেছি, আপনাদের মতো করে একটা লেখা আপনি লিখে নেবেন, অথবা আপনার কোম্পানির লোগোটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমরা যেটা করব যে লোগোটা এখানে মাঝে মাঝে এই লোগোটা এখানে আমরা দিলাম, একটু ভিডিও বা একটু অ্যানিমেশন আকারে এইখানে আসবে। আমরা সেম এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে যে একটা ভিডিওতে বা ইমেজে ম্যানুয়ালি কিভাবে একটু মুভ করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়েছি। ম্যানুয়ালি যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আমরা ইফেক্টের মাধ্যমে একটা ক্লিক করে সহজেই খুব ইজিলি আমরা এটা কিন্তু একটা ইফেক্ট আমরা দিতে পারবো। তো আমরা প্লাগ ইন ইউজ করে বা ইজিলি ইফেক্ট দিয়ে যেই ইফেক্টগুলো আমরা দিব ওইটা আমরা ফার্স্টেই দেখব না, কারণ হচ্ছে ওইটা দেখলে আপনি এত কাজ শিখতে পারবেন না। এই জন্য আমরা ম্যানুয়ালি টুলসগুলো দেখব। ম্যানুয়ালি যদি আপনি তৈরি করতে পারেন, কোনো প্লাগ ইন যদি নাও থাকে, ইফেক্ট নাও থাকে, আপনি একাই তৈরি করতে পারবেন আপনার মতো করে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এর আগে কিন্তু দেখিয়েছি অ্যাঙ্কর পয়েন্টের কাজ, রাইট? তো এইবার আমরা এই টেক্সটটা সিলেক্ট অবস্থায় এই যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছি, ঠিক না? এই অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি মুভ করতেছি, দেখেন আমার এই টেক্সটও কিন্তু মুভ করছে। তো আমি কি করব, এইটাকে আমি একবারে বাইরে নিয়ে গেলাম টেক্সটটা। এইবার আমার অ্যাঙ্কর পয়েন্টটা সেট করলাম। এরপর আমি আমার কার্সারটা আমাদের এইখানে এদিকে নিলাম, ডান দিকে নেওয়ার পরে এইবার আবার আমি এইটাকে ডান দিকে নিব, রাইট? এরপরে দেখেন আমার এই টেক্সটটা আবার এদিকে আসলো। এরপর আমি এটাকে যদি এখন মুভ করি, আমি যদি প্লে বাটন দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু এদিকে আসলো, খুব সুন্দরভাবেই আবার এদিকে আসলো। এখন আমি পিকচারটাকে ডিলিট করে আমি একটু দেখানোর জন্য এখানে ভিডিওটাকে একটু বড় করলাম। এইটাকে আমি আর একটা লেয়ার আমি তৈরি করি। আর একটা লেয়ার কীভাবে করেছি, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমি আবার নেই, তাহলে কিন্তু আবার আর একটা কপি হয়ে যাবে। এবার আমি যাই, এই সেম জিনিসটাই বারবার এরকম আসতে থাকবে। এইটার জন্য যেটা হবে, আমি যখন কপি করে নিছি, যখন দেখেন আবার যখন এটা আসতেছে আবার এইটা আসছে। এভাবেই কিন্তু একটা লোগো অ্যানিমেশন বা টেক্সট সাবটাইটেল এইভাবে আস্তে আস্তে আপনি এইখানে আমি বসে আপনি চাইলে মাঝখানে দিতে পারেন, বা ডান পাশে দিতে পারেন, বা কর্নারে দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
তো এইভাবে আমরা খুব সহজেই এখান থেকে এমন হতে পারে যে আমার এই টেক্সট এইখানে যখন আসবে এই টেক্সটটা তখন এটা এখান থেকে অপাসিটি হয়ে 0 হয়ে যাবে, মানে আর দেখা যাবে না। ওই অবস্থায় আমি এখান থেকে কি করতে চাই, এখান থেকে আমি আমার টেক্সটের একটা অপাসিটি কমাইতে চাই। সেক্ষেত্রে এই যে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিতে পারবো, অথবা এই টেক্সটের থেকে আমি অপাসিটি কমাইতে পারি। আমি যদি টেক্সটের থেকে কমাচ্ছি, এখানে একটা কি ফ্রেম বসাবো, ক্লিক করার সাথে সাথে এখানে একটা কি ফ্রেম বসে গেছে। এবং এইখানে যদি আবার যাই, এখান থেকে আমি এখানে 100 ছিল, এখানে আমি 0 করে দিব। দেখেন এখন কিন্তু এখানে টেক্সট আমরা দেখতে পাচ্ছি না। এখন আবার যদি আমি এদিকে যাই, তাহলে আবার টেক্সটটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে যদি আমরা প্লে করি, তাহলে দেখেন এই যে কিন্তু এখানে কিন্তু টেক্সটটা একটু পরে থাকবে না, নাই, রাইট? কেন? কারণ আমি এইখান থেকে কি ফ্রেম সেট করে দিয়েছি, এইখানে আস্তে 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 ও 0 হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ম্যানুয়াল এখান থেকে কি ফ্রেম সেট করে 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 আপনার মতো করে আপনি পুরা জিনিসটাকে এক এক আপনি কন্ট্রোল করার সুযোগ পাচ্ছেন, এবং টেক্সট লিখে একটা অ্যানিমেশন ক্রিয়েট করার সুযোগ রয়েছে ম্যানুয়ালি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আপনি একটা ইফেক্টের মাধ্যমে এইখানে আমরা এই ম্যানুয়ালি না করে আমরা সরাসরি ইফেক্টের মাধ্যমে এই একটা অ্যানিমেশনের মতো আমরা দিতে চাই। সেক্ষেত্রে আমরা কেমনে দিব, এইখানে আপনি দেখতে পাচ্ছি আমরা এইখানে যে অপশনটা রয়েছে, আমরা সার্চ অপশনে বা ইফেক্টে আমরা এটা এখান থেকে উঠিয়ে দিব। এখানে আবার আমরা ক্লিক করলাম, করার পরে নিয়ে আসি। আমরা যেটা করব এবার এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্টে ক্লিক করেছি। দেখেন করার সাথে কিন্তু আবার আমার ওই আগের যেই সিস্টেমটা ছিল ওইখানে কিন্তু আমরা চলে আসছি। এবার যখন আমি ক্লিক করলাম, এইখানে আমার অনেকগুলো অপশন রয়েছে। দেখেন এইখানে অনেকগুলো অপশন আমার রয়েছে, এগুলো হচ্ছে জাস্ট টাইপ। আমি এতক্ষণ দেখেছি ম্যানুয়ালি কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এইবার আমরা একটু দেখব কিভাবে এটা, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, এটা অটোমেটিক অ্যানিমেশন হবে। এটা নিচে যাব, যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যদি নিচের দিকে যাই, এই যে আমরা এখানে একটা ভিডিও যে টেক্সট অ্যানিমেশন যে অপশনটা আমরা এখানে পেয়েছি, এখানে ফ্রেম রয়েছে, এখানে অনেক কিছু। এখান থেকে আমরা চাইলে মিডল অ্যালাইন্ড বা রাইট অ্যালাইন্ড সমস্ত কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করার একটা সুযোগ আছে। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কন্ট্রোল এখান থেকে আমরা করতে পারবো। এইবার আমরা আসি যে কিভাবে এই টেক্সট আমরা একটা ইফেক্ট দিয়ে দিয়ে করবো। এবার কালার ছিল, এবার আমরা কি করব, কালারটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ভিডিও ট্রানজিশন। এই ভিডিও ট্রানজিশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আমাদের রয়েছে। এইটা আমরা বিভিন্নভাবে এক এক সময় এক জায়গায় ইউজ করব। তো আমরা এটা দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। আমি জাস্ট এইটা দেখানোর জন্য দেখছি। ওইটা যখন আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে আসতেছি, এইখানে দেখেন একটা আলাদা একটা জিনিস দেখা যায়, তাই না? আমরা যদি একটু বড় করে দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে একটা আলাদা ক্রসের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। তো এইবার আমরা যেটা করব, এটা যখন নিয়ে আসছি তখন কিন্তু আমার এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন একটু খেয়াল করে, এটা আমি এখান থেকে যদি এটাকে প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমরা খেয়াল করব যে আমার এইখানে যখন আসতেছি, তখন এটা আমার কি হচ্ছে, এই জুম আউট হয়ে এটা চলে যাচ্ছে, তাই না? এটা জাস্ট আমি ইফেক্টটা দেওয়ার কারণে এইটার ইফেক্টটা এইরকম হচ্ছে। এখন এমন হইতে পারে যে আমি যদি এইটা প্রথম দিকে দিই, তাহলে এবার দেখি প্লে বাটন দিই, কি হইলো, এবার এটা ইন হইল, বাইরের থেকে ভিতরে আসলো এবং লাস্টে ভিতর থেকে বাইরে চলে গেল। তো এইভাবে আমরা এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্ট আপনারা একটা একটা করে দেখবেন। আমি ইফেক্টগুলো আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো কোন ইফেক্টের কী কাজ। আপনারা চাইলে আমি এই
টেক্সটের জাস্ট অ্যানিমেশনটা কীভাবে ক্রিয়েট করবেন শর্টকাট, এটা দেখানোর জন্য এটা দেখাইছি। তো কিভাবে আমরা দেখলাম একটা টেক্সট লিখতে হবে, লিখে দেন এটাকে পুরো কালার দিতে হবে, কালার ব্যাকগ্রাউন্ড শ্যাডো, কিভাবে কালার স্টাইল ফন্ট স্টাইল তৈরি করবেন। এই ভিডিওতে আমরা এই টেক্সট সম্পর্কে আমরা দেখলাম বিভিন্নভাবে টেক্সট আমি জাস্ট দেখাইছি কিভাবে টেক্সট লিখতে হবে। আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে, আমি একটা ওয়ে দেখাইছি, আপনারা আরও 10টা ওয়ে প্র্যাকটিস করবেন এখানে কিভাবে একটা টেক্সট এখানে দিতে হবে। আশা করি আপনারা টেক্সট লেখার ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না। যখন কেউ ভুলে যাবেন অবশ্যই এই টেক্সটের এই ভিডিওটা দেখবেন, ইজিলি আপনারা টেক্সটটা লিখতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের কাজের ধরন অনুযায়ী অনেকে যেটা করে যে তার কাজের সুবিধার জন্য এইখানে একটা আইটেম নিউ বার আছে, এইখানেও এই আইটেম নিউ বারটা নিয়েও কাজের একটা সুবিধা অসুবিধা আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমরা আজকের এই ভিডিওতে আমরা এই টেক্সট এই পর্যন্তই দেখলাম। পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে কিভাবে আমরা একটা লোগো অথবা সাবটাইটেল দিব, এই বিষয়গুলো আমরা পরিপূর্ণ আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার যে বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে অ্যাডভান্স কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য।